আমরা এখন আছি ঢাকার সাভারে অবস্থিত মধুমতি মডেল টাউনে মধুমতি মডেল টাউনে আমরা এখন আছি ঢাকার সাভারের মধুমতি মডেল টাউনে অবস্থিত ডালিয়া এগ্রো ফার্ম, যেখানে আমরা একটা ফডার সিস্টেম করে দিয়েছি। তাদের যে একটা বিশাল ফার্ম আছে এখানে, সেই ফার্মের জন্য তারা হাইড্রোপনিক্স ফডার সিস্টেম করে দিয়েছে। আপনি ইতিমধ্যেই জানেন হাইড্রোপনিক ফডার সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে ভুট্টা থেকে 7 দিনেই গরুর জন্য তরতাজা ঘাস তৈরি করা যাচ্ছে। আমরা আগেও জানিয়েছি এটা শুধু ঘাস নয়, এখানে ঘাসের শেকড়, দানা, আপনি নানান রকম খাদ্য উপাদান পাচ্ছেন, যেটি গরুর পুষ্টি চাহিদা পূরণ করছে, গরুর ওজন বাড়াচ্ছে, গাভীর দুধের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। এটিকে বলা হয় মাইক্রোগ্রিনস, যেটি একটি অত্যন্ত পুষ্টিকর সুপারফুড গরুর জন্য। আমরা দেখছি এখানে যে তারা মোটামুটি একটা কাস্টমাইজ সেটআপ বানিয়ে নিয়েছে এখানে, যেখানে স্তরে স্তরে অনেকগুলো ট্রে সাজানো আছে। প্রত্যেকটা ট্রেতেই ঘাস দেখতে পাচ্ছি, সবুজ সতেজ ঘাস। যদি একটু তুলে দেখাই বরাবরের মতোই, যে এই যে ঘাসগুলো দেখছি আমরা, স্বচ্ছ শেকড়, তরতাজা শেকড়, সাথে দানা আছে, তারপর সবুজ ঘাস দেখতে পাচ্ছি। এরকম প্রত্যেকটা ট্রেতে আপনি 1 কেজি, প্রায় 1 কেজি বীজ থেকে 6 থেকে 7, 8 কেজি পর্যন্ত আপনি ঘাস উৎপাদন করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনারা চাইলে বীজ সামান্য বেশি দিতে পারেন, তবে আইডিয়ালি 1 কেজি বীজ থেকে আপনি চাইলে এরকম ঘাস তৈরি করতে পারেন। বাজারে এটি কোনো বিশেষ বীজ নয়, আপনি যে বীজ যে ভুট্টা চাষ করছেন সেটি যদি আপনি ভালোভাবে সংরক্ষণ করতে পারেন, ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তোলার পর সেটা ভালোভাবে রোদে শুকিয়ে যদি সংরক্ষণ করা যায়, সেই ভুট্টা থেকেই আপনি চাইলে এরকম ঘাস করতে পারেন। পাশাপাশি বাজারে যে ভুট্টাগুলো মন দরে কিনতে পাওয়া যায়, সেই ভুট্টাও চাইলে কিনে এনে রোদ 1-2 বার শুকিয়ে আপনি চাইলে প্রতি কেজি ভুট্টা থেকে 6 থেকে 7, 8 কেজি পর্যন্ত ঘাস করতে পারেন। আমরা সবসময় বলছি যে 7 দিন রেখে আপনি এটি খাওয়ান, কারণ আরো যদি বেশি রাখেন হয়তো বা ঘাসের পরিমাণ বাড়বে, ওজনে বাড়বে, কিন্তু পুষ্টিমান কমতে শুরু করবে। 7 থেকে 8 দিন পর্যন্ত এটি মাইক্রোগ্রিনসের গুণাগুণ ধারণ করে। এই যে স্তরে স্তরে দেখছি, প্রথম ধাপে আমরা দেখছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি বীজগুলো মাথা বেরোচ্ছে, ঢেকে রাখা হয়েছে যাতে করে কিছুটা তাপ উৎপন্ন হয় এবং সূর্যের আলো যাতে আপনার সরাসরি তাকে এফেক্ট না করতে পারে। এবং যখন ট্রে থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হচ্ছে এবং সূর্যের আলোর পার্শিয়াল সানলাইটের সংস্পর্শে আসতে শুরু করছে, তখন কিন্তু খুব দ্রুত ঘাসগুলো বাড়ছে এবং 3 দিনের পর থেকে প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং 7 থেকে 8 দিনের মধ্যে এই ঘাসটি খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই খাইয়েও দেখবো এবং আমরা দেখাচ্ছিলাম একটা ঘাসের ট্রে, আরেকটা ঘাস যদি দেখাই, এই যে রোল, একদম যেমন পরিষ্কার ট্রে, তার ঘাসটাও কিন্তু সেভাবে পরিষ্কার। এবং এই যে তুলে যদি দেখি একটা ঘাস, যদি আমি খুলে দেখানোর চেষ্টা করি, এখানে যেমন এই যে একটা ঘাস দেখুন, শেকড় আছে এখানে, দানা আছে। এই দানাটা কিন্তু একদম কোনো পচন নেই। আমি ভেঙে দেখাই দানাটাকে, প্রয়োজনে দানাটাকে ভেঙে দেখাই। এই যে দেখছেন দানাটা একদম পরিষ্কার তরতাজা দানা, শেকড়টাও কিন্তু ফ্রেশ এবং এই শেকড় কিন্তু খেতে মিষ্টি। এর ফলে আপনি যে বিভিন্ন অন্য খাবার খাওয়াচ্ছেন, অনেক সময় নালি বা ধরেন মোলাসিস, যেটাই আমরা বিভিন্ন সময় চানা বিভিন্ন নামে আপনারা বলেন, সেগুলো যখন খাওয়াচ্ছি, সেটা একটা ভালো বিকল্প হিসেবে কিন্তু এই ঘাসটা আসলে শেকড়টা কাজ করছে। তারপর তো আছেই উপরে সবুজ কচি পাতা, উপরটা আছেই সবুজ কচি পাতা। চলুন আমরা গরুকে খাইয়ে দেখাই, আমরা ফার্মে নিয়ে যাই আমরা বড় গরুকে খাইয়ে দেখাই। ঠিক আছে, মোটামুটি মেন কথাগুলো চলে আসছে। গরু খাওয়ানোর পরে নিবো নাকি এখানে নিবো? খাওয়ানোর পরে নি, প্রতিবার
ভালো এগুলা বকনাগুলা দামগুলো একটু কম থাকছে গাড়িগুলো কেন কম পাচ্ছে কেন কম থাকছে অভ্যাস নাই গাড়ি আস্তে আস্তে অভ্যাস বাড়ছে হ্যাঁ অভ্যাস বাড়ে এখন মানে কত তো মুখিয়ে দেয় না এখন মুখে দেয় মুখে দিতে চায় না। মুখে দেয় এখন মুখে দিচ্ছে আমি ওই পাশে জানি না আপনি গরুকে খাওয়াচ্ছেন আনন্দ নিয়ে বেশ খাওয়াচ্ছেন কেমন মনে হচ্ছে এই যে একটা প্রক্রিয়া দেখছেন একটা প্রযুক্তি যোগ করলেন আপনার ফার্মে কি মনে হচ্ছে ভালোই আপনার এর জন্য দুধের প্রোডাকশন শুরু হবে আমি কয়দিন লাগবে কততে আপনি 7 থেকে 8 মাস তাই না খরচ কি মনে হয় টাকা বলতে টাকার মতো পড়ে মার্কেটিং 7 টাকা যদি আপনার 25 টাকা আমি 30 টাকা দাম না। আজকে যে গাছ পাইলাম 6 টাকা করে পড়ে তার মানে না যদি 35 টাকা দাম হয় 1 কেজিতে কত পাচ্ছে কেজিটা আপনার 7 কেজি আপনার নাম কি বলেন নাম মানি আমি শুনি যে একটা মনে হচ্ছে যাবেন শুরু হয়ে না তোমার কি এদিকে নিচ্ছ না ওই কম থেকে যাই যাবে গরুকে তো খাওয়াচ্ছেন আপনি কেমন খাচ্ছেন ভালোই লাগছে ভালোই খাচ্ছেন কি নাম কি নাম মোহাম্মদ মানি মানুষের আপনি তো এই সামনে দায়িত্ব আছে দেখভাল করছেন এই যে নতুন একটা প্রযুক্তি আপনারা আপনাদের সামনে যুক্ত করবেন কেমন মনে হয় ভালো জীবনটা আপনি পাচ্ছেন কেমন খরচ করবে একটা জীবনটার দাম এই দুধটা আপনার 35 টাকা 35 টাকা করে পড়ছে তার মানে 35 টাকা হয় 60 টাকা মনে হয় 5 টাকা পরে যদি দুধটার দাম 30 টাকা বাড়ে তখন হয়তো খরচ বাড়বে 30 টাকা বাড়তে পারে তবে আরো কিছু খরচ আছে যেমন যে আপনার যে লোক কাজ করে তাই না তাদের খরচ আছে এগুলো কিন্তু কিছু খরচ হিসাবে আনতে হবে তার মানে আমরা বলতে পারি যে খরচ 6 টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে তাই না খরচ বড় কথা না আমরা আসলে গরুকে ভালো খাবার ভালো প্রোডাকশনের জন্য দুধের প্রোডাকশনের জন্য খাওয়ার জন্য যদি ভালো খাবার খাই তাহলে খরচটা তো বড় কথা এখন বলে এটা কিন্তু ভালো খাবার আপনার কি ভালোই আপনার খাওয়ার জন্য সবসময় জন্য পুষ্টিকর খাবার ভালো এমনি মানে সাদা তো আপনি কোনো পোকামাকড় দেখেন না না দুধ পোকামাকড় না সবটা যায় সে করে কোনো পচন বা কিছু না কোনো কিছু নেই আর সে কোনো দানা কি সব ফ্রেশ পাচ্ছে হ্যাঁ দেখেন না একটু কেমন ফ্রেশ পাচ্ছে আমার বাবার সাথে দেখুন এইভাবে এভাবেই খায় না সব কিছু ফ্রেশ হচ্ছে নষ্ট করছে কোনো কিছু না না কোনো কিছু নেই পুরোটাই খাওয়ানো যাচ্ছে তাই না পুরোটাই খাওয়া আপনার কি মনে হয় যদি কখনো বড় ফার্ম এটা আরো বড় ফার্ম হয় তখন এই প্রযুক্তিটাকে কি মনে হয় আপনার? বড় ফার্ম হলে আপনার সেই প্রযুক্তি জিনিসটা আবার করতে হবে তাই না আচ্ছা এমনি গরুতে খাচ্ছে কতদিন ধরে খাওয়াচ্ছে আপনার 14 থেকে 15 দিন 14 থেকে 15 দিন এই 14-15 দিন আপনি পরিবর্তন বুঝে করছেন তারপরে কি আপনার কাছে মনে হয় যে কোনো পরিবর্তন চোখে পড়ছে আপনার খাওয়ানোর পরে পরিবর্তন আপনার 14-15 দিন কোনো দিন খাইতেছি কম এই কারণে অসুস্থ অভ্যাস করতেছি জি। পরবর্তীতে বোঝা যাবে যে পরবর্তীতে এক দুই মাস কি হয় শিয়ালে তখন হয়তো টের পাওয়া যাবে তাই না এখন তার কিছু পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে খাওয়া যাচ্ছে না।
কি আপনি কোনো সার দিয়েছেন বা কোনো ওষুধ ভিটামিন ইউজ করেছেন? কোনো শুধু কি শুধু ভুট্টা শুধু ভুট্টা আর ভুট্টা আর আপনার সেটাতে পানি, ভুট্টা আর পানি, ভুট্টা আর পানি, আর কিছু না, তাই তো? আচ্ছা, কিন্তু আপনি নিজেই করছেন, আমরা তো আপনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি আরো প্রায় 10-12 দিন আগে, এরপর তো আপনি নিজেই করছেন। এটা কি খুব কঠিন মনে হচ্ছে আপনার কাছে? ওইরকম কঠিন না, কেমন, কতটা কঠিন? কঠিন না একদম। একদমই কতটা সময় আপনি কি আমার দর্শককে একটু বলতে পারবেন কিভাবে করেন, আপনার কাছে শুনে তারা নিজেরা করতে পারে? আপনার প্রথমে তো আপনার এই ভুট্টা ভিজিয়েছি 12 থেকে 14 ঘন্টা পরে এই ভুট্টা আবার বস্তাতে পড়ি, বস্তাতে পড়ে আপনার 24 ঘন্টা পরে ছেড়ে দিই। আচ্ছা, তারপর তারপরে আপনার এখানে একটা সুতি কাপড় আছে, ওই সুতি কাপড় দিয়ে দিই গরমের জন্য। তারপরে আপনার পুটিং করে সুতি কাপড়টা আমার দিয়ে দেয়। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। এরপরে রিভিউ গেলে অটোমেটিক্যালি আইনে খাওয়াই যাবে। তারপর তো বলে নিতে পারি যে এটা বেশ সহজ, তাই না? আপনি করে আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ মানুষের, অনেক চমৎকার করে আপনাদেরকে বোঝাবেন।